আসসালামু আলাইকুম। বৃষ্টি হচ্ছে বাইরে, তো আমি কিছু কথা বলবো। সেটা হলো আপনার সাংবাদিক ইলিয়াস ভাইকে নিয়ে, যে মিথ্যা তথ্য প্রচার করছে আপনার রাজনীতিবিদ, কলামিস্ট বা আপনার গোলাম মাওলা রনি যাকে বলা হয়। তো এই গোলাম মাওলা রনির মতন একটা লোক, যে সাংবাদিক ইলিয়াস ভাইয়ের নামে এরকম মিথ্যা, এবং তার শুধু সাংবাদিক ইলিয়াস ভাইয়ের নামে হলে তো হইতই, এবং সাংবাদিক ইলিয়াস ভাইয়ের মা মারা গেছে আপনার অনেক দিন আগে, বেশ কিছুদিন আগে মারা গেছে। তো সাংবাদিক ইলিয়াস ভাইয়ের মায়ের নামে যেই রকম মিথ্যা অপবাদ, মিথ্যা তথ্য, ভুয়া ছবি দিয়া আপনার বলল এই রনি, গোলাম মাওলা রনি, তা আপনি চিন্তা করেন একটা রাজনীতিবিদ যদি এত নোংরা কালচার পোষণ করে, সে কীভাবে দেশ শাসন করবে। তো এখান থেকে আমাদের শিক্ষা উচিত যে আমরা কাকে ভোট দিয়ে নির্বাচিত করি, যাদের কাছে আমাদের মা বোনের ইজ্জত মরার পরেও সেভ না। একটা মা মারা গেছে, তার সন্তানের কাছে এই সমস্ত কথা, মানে আমি এই পোস্টটা পড়ে আমার আমি এত নোংরা ভাষায় উনি এইখানে ইলিয়াস ভাইয়ের মায়ের নামে তথ্যগুলো দিছে। একটা তো সত্য ছিল না, মিথ্যা ছিল। সাংবাদিক ইলিয়াস বলছে যে ও মার ওই যে ছবি পোস্ট করছে ওইটা আমার মা না। তো এই রাজনীতিবিদ দাবি করা গোলাম মাওলা রনি, সে কতটা নীচ, কতটা হীনমন্যতা হইলে এইভাবে প্রকাশ্যে সোশ্যাল মিডিয়া ইসা একটা মৃত ব্যক্তির নামে এরকম প্রোপাগান্ডা ছড়াইতে পারে। তো আমি সাংবাদিক ইলিয়াস ভাইকে বলবো, সাংবাদিক ইলিয়াস ভাই, আপনি রনির মতো নিচু হইয়েন না, আর তার মায়ের নামে আপনি কিছু বললেন না। ও আপনার মাকে বলছে, খারাপ কিছু বলছে, এইটার বিচারও পাবে ইনশাল্লাহ। আর এই মিথ্যার জন্য, একটা মৃত ব্যক্তিকে নিয়ে মিথ্যা বলার জন্য রনির শাস্তি দুনিয়াতেই হবে ইনশাল্লাহ। তো ইলিয়াস ভাইকে ধৈর্য ধরার জন্য বলবরি অনুরোধ করব। আপনি এর পরিপ্রেক্ষিতে ওর মাকে নিয়ে বা ওকে নিয়ে আর কিছু না বলাই বেটার, কারণ সে অনেক নোংরা মন মানসিকতা ধারণ করে। আজ থেকে রনিকে আমি ঘৃণা করি, কারণ রনির মতন একজন লোকের কাছ থেকে আমি ওর কন্টেন্ট, রাজনৈতিক ব্যাখ্যা বিশ্লেষণ দেখতাম রেগুলার, কিন্তু ও যে এত নোংরা, একজন মাকে নিয়ে ও এরকম মিথ্যা গুজব, এত নিচু মনের চিন্তা ভাবনা করতে পারে, তাই ওকে আজকে দেখে ঘৃণা করি, কঠিন ঘৃণা করি এই গোলাম মাওলা রনিকে। দর্শক, আমরা এমন মানুষ, একটা মানুষ যত খারাপ হোক, মৃত্যু হয়ে গেলে তাকে খারাপ বলে না। যেমন আমি অনেকেই চিনি যারা দুনিয়া থাকতে অনেক খারাপ কাজ করছে, কিন্তু মরার পরে আমি মনে করছি আল্লাহ, মরার পরে তো মানুষের কিছু থাকে না, যাক আল্লাহ তাকে মাফ করে দিক, দোয়া করি। তো একজন সেক্ষেত্রে পৃথিবীতে আপনার মায়ের সম্মান কিন্তু অনেক উঁচু জায়গায়, যাদের মা বাবা, মায়ের সম্মান আমাদের ইসলাম ধর্মে মায়ের সম্মানটা এমন জায়গায় যে বলছে যে মা যদি অনেক খারাপ হয়, পৃথিবীর সবচেয়ে খারাপ মাও হয়, তাও তার সন্তান যাতে তার মার সাথে খারাপ আচরণ না করে। তো এই দিক থেকে সাধারণ ইলিয়াস ভাই খারাপ লাগতে পারে যে ইলিয়াস ভাইয়ের মতন একজন সৎ এবং সাহসী সাংবাদিকের মা অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে সে মারা গেছে, তাকে নিয়ে এরকম মিথ্যা গুজব ছড়ানোতে ইলিয়াস ভাই ভীষণ কষ্ট পাইছে এবং তার পরিপ্রেক্ষিতে কিছু কথাও বলছে। তা আমরা বলবো যে রনির মতন নিচু মনের মানুষের সাথে বিষয় নিয়ে আলোচনা না করে ভালো। আর ইলিয়াস ভাইকে আমরা চিনি, যার মাধ্যমে শত শত মানুষ কারাভোগ করত, এই থেকে মুক্তি পেয়েছে, ফাঁসির মঞ্চ থেকে ফিরে আসছে, আল্লাহ তার মাধ্যমে ফিরে আনছে। ইলিয়াস ভাই, আপনি ধৈর্যশীল হন, ধৈর্য ধারণ করেন। আপনার জন্য বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দোয়া করে। আপনি ধৈর্যশীল হন, এবং আপনার মার জন্য দোয়া করি আমরা, যে আপনার মাকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আল্লাহ হাফিজ।